এই যে আপনি এখানে আসলেন কিভাবে? আমি আপনার একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, সুরুজ বীজ ঘর। এখানে অনেকেই মনে করেন যে অনেক চারার ভিডিও দিছিলেন আপনি, বা ফল কেমন ধরে সেগুলো রিভিউ দেন। ওগুলো দেখে আমি অনুপ্রাণিত হয়ে আপনার কাছে যোগাযোগ করে এখানে আসা। সুরুজ বীজ ঘরের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে যখন একটা উদ্যোক্তার সফলতা কোনো কিছু আসে তাহলে কিন্তু তার অনেকটা ভালো লাগে। আমি বিভিন্ন রকমের যে ভিডিওগুলো মানে তৈরি করি, সবজির ভিডিও, বিভিন্ন রকমের কৃষি যন্ত্রপাতি, কিভাবে আধুনিক চাষ করা লাগে সেই বিষয়ে কিন্তু অনেক সময় চাষবাসের বিষয়ে বিশেষ করে বেশি ভিডিও বানাই আর বিষয় কথাবার্তা বলি। সেইটার সফলতা নিয়ে আজকে এটা কথাবার্তা বলতেছি। এটা যেহেতু আমরা এখান থেকে যে ভিডিওগুলো ছাড়ি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাইরা দেখার পরে কিন্তু বিভিন্ন চারা অর্ডার হয়। আমার বড় ভাই নাইম ভাই, বড় ভাই আসছে হচ্ছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে। আসলে আমার শুনে খুব ভালো লাগলো। বিভিন্ন জায়গায় যায় কিন্তু খুবই কম লোকজন দূর থেকে আসে, কারণ এখান থেকে যদি গাইবান্ধা অনেকটা ডিস্টেন্স, কিন্তু 1-150 কিলোমিটার দূরে। তাহলে আসলে এখান থেকে এত দূরে যে ভাই আসছে এটা তো ভাইয়েরও অনেক ভালো লাগার বিষয়। তো সেই বিষয়ে ভাইকে কিছু জিজ্ঞাসা করবো দেখি ভাই কি বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। বড় ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো আছি। ভাই আপনি কি করেন? ভাই আমি মূলত পড়ালেখা করি। আমি ভার্সিটিতে পড়ি, অনার্সে পড়তেছি, পাশাপাশি স্মার্ট কৃষির সাথে একটু আসি, বাসায় টুকটাক পেঁপে চাষ করি, আর কিছু না। তো এই যে আপনি এখানে আসলেন কিভাবে? আমি আপনার একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, সুরুজ বীজ ঘর। এখানে অনেকেই মনে করেন যে অনেক চারার ভিডিও দিছিলেন আপনি, বা ফল কেমন ধরে সেগুলো রিভিউ দেন। ওগুলো দেখে আমি অনুপ্রাণিত হয়ে আপনার কাছে যোগাযোগ করে এখানে আসা। যাই হোক, আপনি যে এখানে আসছেন এই গাছগুলো দেখে কি আপনার ভালো লাগতেছে? জি, গাছগুলো অনেক ভালো লাগতেছে। এগুলো বাবু না, লাল তীরের বাবু। এটা লাল তীরের বাবু জাতের পেঁপে। আপনারা নিঃসন্দেহে যে কোনো ধরনের চারা, শুধুমাত্র লাল তীরের বাবু না, টপ লেডি, যে কোনো ধরনের পেঁপে চারা, যে কোনো ধরনের সবজির উন্নত জাত যে কোনো ভাবে আমার কাছ থেকে আপনি তৈরি করে নিতে চান সেটাও পারবেন অর্ডার দিয়ে। আবার যদি বলেন যে আমাদের এখান থেকে যে জাতগুলো উৎপাদন হয়, মানে যে চারাগুলো আমাদের আশেপাশে চাষ হয়, সেটা কিন্তু সবসময় এখানে আমি চাষ করেই থাকি, মানে এখানে চারা দিয়ে থাকি। তো আসলে প্রসার আর বিভিন্ন রকমের মানুষের যখন সঠিক একটা জিনিস দেওয়া যায়, তাহলে সেই জিনিসে যদি ভালো রেজাল্ট আসে, তাহলে কিন্তু আসলে একটা মানুষ ওইখান থেকে প্রতারিত না হলে এখানে বিশেষ করে আসে। আমার 2টা টিয়ে দিয়ে যাত্রা শুরু। আল্লাহর রহমতে আমি এখন প্রতিদিন যদি 20,000 করে 20-30,000 40,000 চারা পর্যন্ত আমার এখান থেকে সেল হয়। এতটুকু আমার ক্যাপাসিটি আছে। আপনি দেখেন আমার পাশে আসলে এগুলা আমার এখানে বিশেষ করে ফুলকপি যাতে বেশি চাষ হয়, আর এখানে যে পেঁপে, মরিচ, তারপরে টমেটো, বাঁধাকপি, এগুলা সচরাচর মোটামুটি ভালো চাষ হয়। বিশেষ করে আমার মাঠে আপনি যেহেতু আমার পলিনেট হাউসের ভিতরে চারা তৈরি করা অনেক কঠিন। ওই যে বাহিরে একটু দেখেন দাদা, প্রচুর পরিমাণে এদিকে শুধুমাত্র ফুলকপি চাষ হয়। আসলে প্রত্যেকটা জিনিস যখন দেখা দেখি চাষ করে তখন কিন্তু একটা কৃষকের ভালো লাগে। এটা দেখা দেখি আপনি যখন ভালো কিছু করবেন, মাঠ পর্যায়ে কিছু করবেন, তাহলে কিন্তু কৃষক এখান থেকে ঠকার পরিমাণে খুবই কম। সেই জন্য আমি আপনাদেরকে জানাই, সুরুজ বীজ ঘরের কাছ থেকে যে কোনো ধরনের চারা যদি নেন, তাহলে আপনি নিঃসন্দেহে নির্ভয়ে যে কোনো ধরনের চারা, সবজি চারা আপনারা সংগ্রহ করতে পারেন। আসলে ভাই আপনার কথাবার্তা শুনে আমার খুবই ভালো লাগলো। আপনি যদি লেখাপড়া করেন, এই বয়সে কিন্তু বেশি করে দেখেন বেশিরভাগ ছেলে মেয়েরা ঘোরাফেরা করে, মানে কর্ম খুবই কম করে, বাপের সংসারে বসে খায়। কিন্তু আপনি যে ওইখান থেকে এত দূর পর্যন্ত আপনার একটা ইয়াতে আসছেন, আমার এটা বেশি খুব ভালো লাগলো। আপনাদের সবাইকে আমার আরেকটা অনুরোধ, নাইম ভাইয়ের মতো আপনারা কেউ বসে না থেকে সংসারের যে কোনো টুকিটাকি বিষয়, যে কোনো চাষাবাস যেটাই করেন, সেটাই যদি হচ্ছে খুব মনোযোগ সহকারে করেন, আমার মনে হয় সেটাতে অবশ্যই লাভবান হবে এবং সচ্ছলতা আসবে।